আসসালামু আলাইকুম। আমি সবুজ, মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার। আজকে আমি আপনাদের দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার পাইথন প্রোগ্রাম শেখাবো। তো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সূত্রগুলা জানতে হবে। দেখেন দ্বিঘাত সমীকরণটা কিরকম। দ্বিঘাত সমীকরণটা মূলত ধরেন এটা হলো আমার দ্বিঘাত সমীকরণ। এখানে দেখেন এক্স স্কোয়ারের সামনে যেটা আছে এটা হচ্ছে সহগ, মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে বি সরি এক্স এক্স এর সহগ হচ্ছে 3টাকে আমরা এখানে ধরতে পারি বি, আর রইল এখানে অনলি 5। এটাকে আমরা ধ্রুব রাশি ধরে নিই, এটাকে ধ্রুব রাশি ধরে নিই। তাহলে অবশ্যই আমরা দ্বিঘাত সমীকরণ যখন নির্ণয় করার প্রোগ্রাম করব, এক্ষেত্রে আমাদের ইনপুট আসবে তিনটা, একটা আসবে এ, একটা আসবে বি, আর একটা সি। তাহলে ইনপুট যখন আমাদের নেওয়া শেষ হয়ে যাবে, এরপর তোমরা জানো যে নিশ্চয়ক অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার নিশ্চয়কের মান। দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার জন্য যে মূল সূত্রটা সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে এখানে আমরা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে কনভার্ট করে নিয়েছি নিশ্চয়ক অর্থাৎ ডি। তাহলে এখানে শুধু আমরা রুট ওভার ডি যদি লিখতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে এরপর নিচে কিছু মিস্টেক করছি আমরা 2a। এখানে আমাদের দুইটা সূত্র আসবে, অর্থাৎ আমরা প্রোগ্রামে ভেরিয়েবল নেব দুইটা, x1 x2। একটার মধ্যে প্লাসের মান রাখবো আর একটার মধ্যে মাইনাসের মান রাখবো। এই যে আমার সূত্র এতটুকু, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন দেখেন প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামে করি না কেন আমাদের কন্ডিশন লাগবেই। কন্ডিশনটা কি? এখানে ডি এর মানটা যদি আমাদের ডি এর মানটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 0 থেকে বড় বলতে 1 2 3 4 5 এরকম হয়, সেক্ষেত্রে আমাদের কি কাজটা করবে? এই যে এই দুইটার কাজ করবে। এখন যদি এই দুইটা সূত্র কাজ করবে, যদি আমার ডি এর মানটা 0 থেকে ছোট হয়, যেমন -1 -2, সেক্ষেত্রে কিন্তু আর আমার দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে পারবে না, অর্থাৎ তার কাল্পনিক আসবে। দেখেন এরপর ডি এর মানটা যদি আমার 0 আসে, ডি ইজ ইকুয়াল টু যদি 0 আসে, সেক্ষেত্রে কি আসবে? এই যে ডি এর মানটা যদি শুধু অনলি 0 আসে, ডি এর মানটা যদি 0 আসে তাহলে প্লাস মাইনাস 0, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। এখানে আমাদের ডি এর মানটা পুরোটাই যদি 0 আসে তাহলে মাইনাস বি বাই 2a, এটা হয় না? তাহলে আমরা কয়টা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারবো? একটা হচ্ছে ডি গ্রেটার দেন 0, এটার জন্য একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, আর একটা কন্ডিশন হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 0 এইটার জন্য। আর এই দুই কন্ডিশন যদি আমাদের ফিল আপ না হয় তাহলে পুরো মানটা আমাদের একটা কাল্পনিক মান চলে আসবে, কাল্পনিক মান। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন সরাসরি প্রোগ্রামে চলে যাব। তো আমরা এখন কম্পাইলারে চলে যাই। জেনারেলি এটা আপনারা দ্বিতীয় সেমিস্টার
এবং তৃতীয় সেমিস্টার কম্পিউটারে দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের পাইথন প্রোগ্রামের যে দ্বিঘাত সমীকরণের প্রোগ্রামটা আছে তাহলে এটা ক্লিয়ার হয়ে আসবে। তাহলে আমি শুরুতেই বলছিলাম কি যে 3টা ইনপুট নিতে হবে আমাদের, তাহলে এ বি সি নামে 3টা আমরা ইনপুট ক্রিয়েট করে ফেলি। এ ইকুয়াল টু তাহলে এখানে আপনারা ভিতরে নিজের মতো করে লিখতে পারেন। আমি লিখতেছি ইন্টার দ্য ভ্যালু অফ এ, ইন্টার দ্য এই যে একটা ইনপুট নিলাম, এরকম আমাদের কয়টা ইনপুট নিতে হবে? 3টা ইনপুট নিতে হবে। একটাতে দিব এ, একটাতে দিব বি, আর একটাতে দিব সি। আচ্ছা, বলছিলাম ইনপুট নেওয়া শেষ হয়ে গেলে আমাদের নিশ্চয়কর মান বের করতে হবে, অর্থাৎ ডি এর মানটা বের করতে হবে। ডি ইজ ইকুয়াল টু, এখানে আমরা বি স্কোয়ার ইউজ করতে পারবো না, বি গুণন বি ইউজ করতে পারবো, -4 গুণন এ গুণন সি। এই যে আমরা নিশ্চয়কর মানটা বের করে নিলাম। আপনারা চাইলে এই ডি এর মধ্যেই ম্যাথ ডট স্কোয়ার দিতে পারেন, অর্থাৎ রুটটা দিতে পারেন। তো আমরা রুটটা ডিরেক্ট সূত্রের মধ্যে বসাই দেব। তো এরপর আমরা কন্ডিশনে আসব। কন্ডিশন কি? ইফ কন্ডিশনের মধ্যে আমি বলছিলাম যদি 0 থেকে ডি এর মানটা আমার বড় হয় তাহলে আমাদের x1 এবং x2 নামে 2টা সূত্র, অর্থাৎ প্লাস এবং মাইনাসের সূত্রর মানগুলা বের করবে। তাহলে আমরা ওটা লিখে ফেলি, ডি গ্রেটার দেন 0। যদি ডি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে আমার 2টা আউটপুট আসবে, একটা হচ্ছে x1 একটা x2। x1 ইকুয়াল কি হবে? -b। প্রথমে আমরা মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করি। এরপর দেখেন ম্যাথ ডট sqrt, এরপর আবার ব্র্যাকেট দেব, মানে আমরা √b² -4ac অর্থাৎ ডি এর মানটাকে রুটে কনভার্ট করে দিলাম। এখানে আমরা ডি বসায় দিব, তাহলে আমাদের রুট চলে আসবে। এরপর দেখেন আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়ার পর এটা ডিভাইডেড বাই কি ছিল? 2 × a। এই আমাদের একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে। এরপর দ্বিতীয় নম্বর সূত্র কি হবে? যেহেতু আমরা একবার মাইনাসের সূত্র ইউজ করছি সেহেতু দ্বিতীয় নম্বরে আমরা প্লাসের সূত্র ইউজ করব, অর্থাৎ এখানে আমরা কি দিব? প্লাস দিব। দ্যাটস এনাফ। এরপর আমরা কি করব? এই দুইটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট x1, x2। সরি, এখানে আমরা দুইটা ভেরিয়েবলে x1 নিয়েছি, তো একটাকে আমি x2 বানাই দিচ্ছি। ইয়েস, এখন আমাদের এই মানটা x1 এবং x2-তে কনভার্ট হয়ে যাবে। এরপর দেখেন যদি আমার মানটা d = 0 হয়, অর্থাৎ ডি এর মানটা 0 থেকে বড় না হয়ে 0 হয়, সেক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আসবে। তাহলে এর আগেও আমি ইলিফ ইলস এর কন্ডিশন দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করাইছি। ইফ যেহেতু প্রয়োগ করছি, এবার ইলিফ প্রয়োগ করব। ইলিপসের মধ্যে কি থাকবে? যে ডি ইকুয়াল 0, মানে ডি এর মানটা যদি আমার 0 সমান হয় তাহলে আমাদের কি করবে?
এই যে বলছিলাম ডি এর মানটা যদি পুরোটাই 0 হয়ে যায় তাহলে কি আসে, মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এতটুকু আসে না? তাহলে এই এতটুকুই এখানে আমাদের প্রিন্ট করবে। তাহলে এখানে আমাদের x ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 2a এই এতটুকু, দ্যাটস এনাফ। এটাকে আমরা এবার প্রিন্ট করে দিব কি x, প্রিন্ট করব কি x। এই যে আমাদের কাজ শেষ। কিন্তু সব কাজের মধ্যে একটা বিকল্প থাকে। যদি এই কন্ডিশন, আমরা দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, যদি এই দুই কন্ডিশনে আমাদের ফেল মারে তাহলে একটা বিকল্প আসবে কি ইলসে আমরা প্রিন্ট দিয়ে দেব যে এটি সত্য নয় বা এটি একটা কাল্পনিক, বা এই মানগুলো দিয়ে আমরা কি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো না। এই কারণে আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি ইমাজিন, কি ইমাজিন, মানে এটি একটি কাল্পনিক। আচ্ছা, দ্যাটস ওকে, সব ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে আমরা ম্যাথ ডট স্কোয়ার নিয়ে আসছি। এই ম্যাথ ডট স্কোয়ার নিয়ে আসার জন্য আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে ম্যাথ নামে যে প্যাকেজটা আছে এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ম্যাথ। এই এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে কিন্তু রান হবে। দেখেন ভ্যালু অফ এ সাপোজ দিয়ে দিলাম 2, ইন্টার দিয়ে দিলাম 5, ইন্টার আবার 2 দিলাম। দেখেন আমার ভ্যালু চলে আসছে, এই যে ভ্যালুগুলা চলে আসছে। একটু আলাদা টাইপের একটু ভ্যালু দিয়ে দেখি। 5 দিলাম, 6 দিলাম, 8 দিলাম। তাহলে দেখেন ইমাজিন, মানে আপনারা ক্যালকুলেশন করবেন, আপনারা হাতে বা খাতায় ক্যালকুলেশন করে দেখবেন যে এইটা কোনোটার সঙ্গে যায় না, ডি এর সমানও না, বা ডি এর থেকে জিরোর থেকে ডি এর মানটা বড়ও না। তাই আমাদের এখানে ডিরেক্ট প্রিন্ট দিছে ইমাজিন। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটাকে ভিডিওটাকে একটু লং করি, যেহেতু এটা দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার, তাই এখানে ফাংশন এবং ক্লাস অ্যাড করব আমরা। এই যে প্রোগ্রামটা হয়ে গেছে, এটা জেনারেল একটা প্রোগ্রাম, ঠিক আছে? এটাকে আমরা প্রথমে ফাংশনে অ্যাড করব। তাহলে ফাংশনে অ্যাড করতে গেলে আমাদের একটা ফাংশনের নাম দিতে হয়, আর ফাংশন ক্রিয়েট করার জন্য প্রথমে কি নিয়ে আসতে হয়? ডিপ এরপর একটা ফাংশনের নাম দিয়ে দিব। ফাংশনের নাম দিয়ে দিব কি, সাপোজ আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে করতেছি তাই এটাকে ডিআইজি দিয়ে দিলাম। ফাংশনের নাম দিলাম ডিআইজি। এরপর অবশ্যই ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ থাকবে। এরপর এটাকে এক্সপ্রেশন দিতে হবে, একটা এক্সপ্রেশন দিলাম আমি। এক্সপ্রেশন যখন পড়ে তখন তোমরা সবাই জানো যে এক্সপ্রেশন করলে প্রত্যেকটা লাইন ট্যাব আকারে আসে, এক একটা করে ট্যাব দিতে হবে। আগে যে ট্যাব ছিল তার থেকে একটা ট্যাব দিয়ে দিতে হবে। এই যে আমি ট্যাব দিয়ে দিচ্ছি, সবগুলাকেই ট্যাব দিয়ে দিচ্ছি। এরপর দেখেন ফাংশনটাকে আমার কল করে দিতে হবে। ফাংশনটাকে কি করতে হবে? কল করতে হবে। জাস্ট কল করে দেবো ফাংশনটাকে। কি লিখছিলাম? ফাংশনের নেম, ফাংশন লিখছিলাম ডিআইজি। এই ফাংশনটাকে কল করে দিলাম। এরপর আমি কি করব? আবার প্রোগ্রামটাকে রান করে দিব। দ্যাটস ওকে। আগের মানটাই দিয়ে দেখি আপনাদের বোঝার সুবিধাতে। দেখেন 2 দিলাম, 5 দিলাম, আবার 2 দিলাম। দেখেন আগের যে মানটা আমার আসছিল ঠিক সেই মানটাই চলে আসছে। এরপর দেখেন পুনরায় আমি 5 দিচ্ছি, 6 দিলাম, 8 দিলাম। দেখেন ইমাজিন চলে আসছে, মানে এটা কাল্পনিক মান, এটা আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য না। আচ্ছা, এখন দেখেন আমরা এটাকে ক্লাসে রূপান্তর করব। মানে এই পুরো ফাংশনটাকে আমরা এবার ক্লাসের ভিতরে ঢুকাবো।
তাহলে দেখেন এখানে ক্লাস ক্রিয়েট করে নিব। কি ক্রিয়েট করব? ক্লাস। তাহলে ক্লাস ক্রিয়েট করার জন্য ক্লাসের নাম লিখতে হবে এবং ক্লাসের নামটা আমরা ডিরেক্ট দ্বিঘাত দিয়ে দিব। দ্বিঘাত দ্বিঘাত। এরপর এখানে একটা এক্সপ্রেশন দেব। আগেই বলছি এক্সপ্রেশন দিলে প্রত্যেকটাতে একটা করে ট্যাব দিতে হবে। এক্সপ্রেশন দিয়েছি তাই ট্যাব দিয়ে দিলাম। আচ্ছা, এক্সপ্রেশন লিখছি, ট্যাব দিয়ে দিলাম। দেখেন যখন আমরা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস ক্রিয়েট করলে ফাংশনে আমাদের একটা মানে বলতে গেলে ক্লাসের নিজস্ব একটা ভেরিয়েবল লাগে। ক্লাসের নিজস্ব ভেরিয়েবলটা আমরা ফাংশনের ভিতরে পাস করে থাকি। তাহলে এখানে আপনারা ABCD এইগুলা ব্যতীত যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারেন। আমি এখানে জাস্ট যেহেতু ক্লাস নিজের জন্য কাজ করতেছে তাই এখানে আমি সেলফ দিলাম। সেলফ, দ্যাটস এনাফ। এরপর এই ক্লাসটাকে কল করার জন্য আমি কি করব? একটা অবজেক্ট ক্রিয়েট করব। এরপর আমি ক্লাসটাকে ডাকবো, মানে ক্লাসটাকে কল করব। ক্লাসটাকে কল করা হয়ে গেল। এখন এই অবজেক্টের উপর ভিত্তি করে আবার আমি ফাংশনটাকে রাখবো। তাহলে কি দিব? ওবিজে ডট, তাহলে এখানে লিখছিলাম কি ডিআইজি। এই যে ফাংশন হয়ে গেছে। ফাংশনকেও কল করলাম। প্রথম অবস্থায় আমরা ক্লাসকে কল করছি, দ্বিতীয় অবস্থায় কাকে কল করছি? ফাংশনকে কল করছি। দ্যাটস ওকে। এরপর আমরা প্রোগ্রামটাকে রান করব। দেখেন প্রোগ্রামটা রান করে ঠিক আগের মানগুলোই আমি দিয়ে দিচ্ছি। 2 ইন্টার 5 ইন্টার আবার 2 দিলাম। দেখেন ঠিক আগে যে মানগুলো আসছিল এখনও সেই মানগুলাই আসতেছে। তার মানে আমরা প্রপার ওয়েতে ক্লাস ক্রিয়েট করতে পারছি এবং ক্লাসটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে। দেখেন আপনারা ক্লাসের যদি নিজস্ব ভেরিয়েবলটা না দিতেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করতো না। এটা একটু খেয়াল করে দেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা ক্লাসটা দেখো, বারবার দেখো। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ধন্যবাদ।